কাশি মামার বন্ধু নিখোঁজ। দরজা তো খোলা, তার মানে বাবু উঠে গেছে। ইস, আজকে হিসেবটা করে নিলে ভালো হতো। ঠিক আছে, কাল আসবো। কি ব্যাপার, দরজা আজকেও ঠিক আগের দিনের মতোই খোলা? দুধের প্যাকেট, দুদিনের খবরের কাগজ সব রাখাই আছে, কেউ হাতই দেয়নি। সবকিছু ঠিকঠাক আছে তো? না না বাবা, আমার ওই সব ব্যাপারে না পড়াই ভালো। না না, ব্যাপারটা আমার ঠিক লাগছে না। নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এইভাবে 3 দিন সবকিছু পড়ে থাকতে পারে না। একবার পাশের বাড়ির রাকেশ দাদাবাবুর সাথে কথা বলি। হ্যালো, আমি কি কাশীনাথ ভট্টাচার্যের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য বলছি। আপনি? আমি শশাঙ্ক দেবনাথ, আপনার বন্ধু দুলাল দেবনাথের খুড়তুতো ভাই। দুলাল দেবনাথ? আচ্ছা, দুলু। আসলে আমি ওকে দুলু বলে ডাকি তো, তাই এবারে দুলাল দেবনাথ বলায় ধরতে সময় লাগলো। আচ্ছা আচ্ছা, দুলুর খুড়তুতো ভাই তুমি? বলো বলো বলো, কেমন আছো? তা হঠাৎ আমাকে ফোন করলে কি মনে করে? কাশীনাথ বাবু, সর্বনাশ হয়ে গেছে। আমার দাদা দুলাল দেবনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দাদার মুখে আপনার কথা অনেক শুনেছিলাম, তাই এই বিপদে সবার আগে আপনাকে ফোন করলাম। সে কি, এটা কি করে হতে পারে? দুলালের সঙ্গে তো আমার 3-5-6 আগেও দেখা হয়েছে। আমি ওর বাড়ি গিয়েছিলাম, একটা গোটা দিন ও আর আমি আঁকার বিভিন্ন থিওরি নিয়ে গল্প করলাম। সেই দুলাল মিসিং কিভাবে? আমি কিছুই বুঝতে পারছি না কাশীনাথ বাবু। আমি তো এখানে থাকি না, আপনি তো জানেন। বাড়িতে দাদা আর দাদার ওই কাজের লোক রহিম চাচা থাকেন। দুজনেই বিয়ে থাওয়া কিছুই করেননি, দুজনেরই কোনো পিছু টান নেই। 4 দিন আগেও দাদার সাথে আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু আজ সকালে আমার কাছে দাদার প্রতিবেশী রাকেশ বাবুর থেকে একটা ফোন আসে। ওই ফোনে রাকেশ বাবু জানান যে আমার দাদা নাকি মিসিং। ফোনটা পেয়েই আমি দাদার বাড়িতে ছুটে যাই। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার দাদা কোথায় গেল, আমার দাদা আদেও ঠিক আছে কিনা, ও বেঁচে আছে কিনা কিচ্ছু বুঝতে পারছি না। শশাঙ্ক, দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হও। এক্ষুনি এতটা ভেঙে পড়ো না তুমি। তুমি এত টেনসড হয়ে আছো, আমি তোমার অর্ধেক কথা ঠিক বুঝতে পারছি না। তুমি এখন কি দুলালের বাড়িতেই আছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। কি মজা, আজ মা বাবা কেউ বাড়িতে নেই, তাই আমারও স্কুল ছুটি। দুপুরবেলা কাশি মামার বাড়িতে গিয়ে লাঞ্চটা সেরে নেব। হ্যালো, কে বলছেন? আমি তোজো কথা বলছি। আমি কাশি মামা বলছি রে। তুই আজকে স্কুলে যাসনি? না কাশি মামা, আজকে মা আর বাবা দুজনেই একটা জরুরি কাজে বেরিয়েছে, তাই আমি আজ স্কুলে যাইনি। খুব ভালো হলো তুমি ফোন করলে। আমি ভাবছিলাম একটু পরে তোমার বাড়ি যাব আর লাঞ্চটা আজ তোমার বাড়িতেই করব। না রে, আমার বাড়িতে আজ লাঞ্চ করা হবে না। কেন, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, বেরোচ্ছি, আর আমার সঙ্গে তুইও যাবি। নতুন কোনো কেসের গন্ধ পাচ্ছি মনে হয়। হ্যাঁ, নতুন কেসই বটে। আমার বন্ধু বিখ্যাত পেইন্টার দুলাল দেবনাথ নিখোঁজ হয়েছে। দুলালের খুড়তুতো ভাই শশাঙ্ক একটু আগে আমায় ফোন করে সে কথা জানালো। তুই 10 মিনিটের মধ্যে আমার বাড়ি চলে আয়, আমরা দুলালের বাড়ি যাব। চিন্তা নেই, পথে কোথাও খেয়ে নেব।
নতুন কেসের গন্ধ পেলে খাওয়া দাওয়া আমি সব ভুলে যাই কাশি মামা। যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে আর যেন খিদেই পায় না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি 10 মিনিটের মধ্যে তোমার বাড়ি পৌঁছচ্ছি। নমস্কার কাশীনাথ বাবু, আমি শশাঙ্ক দেবনাথ। আপনার সঙ্গে আমারই ফোনে কথা হয়েছিল। নমস্কার নমস্কার। ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও আমার ভাগ্নে, ওর নাম তোজো। ও খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। পুলিশের সঙ্গে বিভিন্ন জটিল জটিল কেস ও সলভ করেছে। খুদে গোয়েন্দা। নমস্কার। এই দুজনকে তো ঠিক চিনলাম না, এনারা কারা? আচ্ছা, পরিচয় করিয়ে দিই। উনি রাকেশ বাবু, দাদার প্রতিবেশী। এই পাশের বাড়িটাই ওনার। আর ও হলো রঘু। রঘু এই এলাকায় সকালবেলায় দুধের প্যাকেট সাপ্লাই দেয়। ওই প্রথম ঘটনাটা রাকেশ বাবুকে জানায়, তারপর রাকেশ বাবু আমাকে ফোন করেন। আচ্ছা রঘু, তুমি ঠিক কি দেখেছো বলো তো? বড় বাবু, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ, এইসব বিষয়ে আমাকে জড়াবেন না। রঘু, তুমি এত চিন্তা করো না, তুমি কোথাও ভাসবে না। তুমি কি দেখেছো সেটুকু বললেই হবে। বড় বাবু, আমি রোজ এই পাড়ার অনেকগুলো বাড়িতেই দুধের প্যাকেট দিতে আসি। এই বাড়িতেও আমি গত 3 বছর ধরে রোজ দুধের প্যাকেট পৌঁছে দিই। কিন্তু গত 3 দিন ধরে আমি সকালে এসে দেখেছি বাড়ির লোহার দরজা আর ভেতরের কাঠের দরজা দুটোই হাট করে খোলা। দ্বিতীয় দিন আমার সন্দেহ হয় যখন দেখি আগের দিনের খবরের কাগজ আর আমার রাখা দুধের প্যাকেট সেইখানেই পড়ে আছে। 3 নম্বর দিনও এসে যখন দেখি বাড়ির দরজা খোলা, 3 দিনের খবরের কাগজ আর আমার 2 দিনের রেখে যাওয়া দুধের প্যাকেট পড়ে আছে, তখন আমি সঙ্গে সঙ্গে রাকেশ বাবুর বাড়ি যাই, ওনাকে সবটা জানাই। চলো ঘরের ভেতরে যাওয়া যাক। বড় বাবু, আমি কি চলে যেতে পারি? হ্যাঁ, তুমি যেতে পারো। রাকেশ বাবু, আপনার বাড়ির ভেতরে যেতে কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই, চলুন। ঘরের অবস্থা তো বেশ খারাপ। চল ঘরের ভেতরগুলো দেখি, চল। যে বা যারা এসেছিল পুরো ঘরটাকে একেবারে লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। মনে হচ্ছে ঘরে কোনো চোর এসেছিল। আমার মনে হয় না। চোর এলে বাড়ির দামি দামি জিনিসপত্র চুরি করতো, কিন্তু আপনি ভালো করে দেখলে বুঝবেন ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে ঠিকই, কিন্তু আলমারিতে গয়নার বাক্সে আংটি আর চেন অ্যাজ ইট ইজ রাখা আছে। ঠাকুরের মাথার সোনার মুকুট এখনো সেখানেই রয়েছে। চোরের উদ্দেশ্য তো চুরি করা, তাহলে সেই দামি দামি জিনিসগুলো ফেলে রেখে গেল কেন? আমি তোমাকে এতক্ষণ ছোট বাচ্চা মনে করছিলাম, কিন্তু তোমার কথা শুনে বুঝলাম তুমি ভবিষ্যতে একজন খুবই বড় মাপের গোয়েন্দা হবে। শশাঙ্ক, তুমি এর আগে ঘরের ভেতরে ঢোকনি? হ্যাঁ, আমি ঢুকেছিলাম। সবকটা ঘর, বাথরুম, সব জায়গায় দাদাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আপনি কোনো জিনিসে হাত দেননি তো? না না, একদম না। আমি জানতাম যে বিষয়টা পুলিশ কেস হবে, তাই আমি কোনো জিনিসে হাত দিইনি। গুড। আচ্ছা রাকেশ বাবু, আপনি তো পাশের বাড়িতেই থাকেন, অথচ আপনার প্রতিবেশী মানে দুলালের বাড়ি থেকে দুলাল এবং ওর দিনরাতের কাজের লোক দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেল, আর আপনি কিছুই টের পেলেন না? না, আমি সত্যিই কোনো আওয়াজ পাইনি। 3 দিন আগে আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে মেম্বার বলতে 3 জন, আমি, আমার বউ এবং আমার একটা 6 বছরের ছেলে। আপনার ছেলের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, বলতেই পারো, কিন্তু ও বাচ্চা মানুষ, ওকে কোনো প্রশ্ন করে লাভ হবে কি? চিন্তা নেই, আমরা এমন কোনো প্রশ্ন করব না যাতে ওর কোনো সমস্যা হয়। ঠিক আছে, চলুন আমার সাথে। আরে রুদ্র বেটা, তুমি এখানে কি করছো? বাবা, আমি বল নিয়ে খেলছি। রুদ্র, তুমি তোমাদের বাড়ির আশেপাশে অচেনা কাউকে ঘুরতে দেখেছিলে 3-4 দিন আগে? হ্যাঁ, 4 দিন আগে যখন আমি পার্কে খেলতে গিয়েছিলাম, তখন একজন অচেনা লোককে দেখেছিলাম। কিরকম দেখতে তোমার মনে আছে? হ্যাঁ, আমি খেলার মাঠের মধ্যে থেকে দেখেছিলাম
একটা লোক কালো চাদর মুড়ি দিয়ে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছিল। লোকটা চিপস খাচ্ছিল, তারপর চিপসের প্যাকেটটা রাস্তাতেই ফেলে দেয়। আর লোকটা মাঝে মাঝে রাস্তায় থুতু ফেলছিল। আমাকে মা শিখিয়েছে নোংরা সবসময় ডাস্টবিনে ফেলতে, রাস্তায় ফেলা উচিত নয়। আচ্ছা রুদ্র, তোমার বাবা তো চলে এসেছে, এবার তুমি বাবার সাথে খেলো, আমি বাড়ি যাই, কেমন? কাশি মামা, এবার তাহলে আমরা বাড়ি যাই। হ্যাঁ চল। আচ্ছা রাকেশ বাবু, এখন আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে।